হোমনায় হিন্দু পরিবারের উপর হামলা, জমি বিরোধ নয় পূর্বশত্রুতার জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীর আক্রমণ। রাজন সূত্রধরের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার হোমনায় এক হিন্দু পরিবারের উপর হামলা, নারী নির্যাতন, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনাটি জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ নয়, এটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। হোমনা টিভির তথ্য ও ভিডিও চিত্রে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনাটি উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ডুমুরিয়া পশ্চিমপাড়া গ্রামের জিনেস বিশ্বাসের বাড়িতে ঘটে। তার স্ত্রী খুকুমনি বিশ্বাস অভিযোগ করেন, প্রতিবেশী পার্বতী বিশ্বাস পূর্বশত্রুতার জের ধরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এই হামলা চালান। এ ঘটনায় তিনি নূর হোসেন, পার্বতী সহ 3 থেকে 4 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আমার দেবরের কোনো আমার ঝামেলা নাই। আমার দেবরের আমি বিদেশ আসার সময় টাকা দিছি, আমার জায়গা দিছে, আমার টাকা আমার ফেরত দিয়ে দিব। 5 জনের পয়সা বলছে ফেরত দিয়ে দিব, আমার যত টাকা নিছে তত টাকা ফেরত দিয়ে দিছে, সব আদা হয়েছে। আমার দেওয়ার লোক আমার ঝামেলা নেই। আমার দেওয়ার ঝামেলায় মধ্যে গেছে মনে করেন 27 দিন আগে। পরে মনে করেন আমি পার্বতীর সাথে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা কাটাকাটি করছি, বাড়ির জায়গা নিয়ে, বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি করছি। পার্বতী ফোন করে লয়েছে নুর হোসেনের। নুর হোসেনে আইন না আমার এই মাছ দূর করছে, কিন্তু নুর হোসেনের সবসময় পার্বতীর পাশে থাকে। কোনো সমস্যা হলে নুর হোসেন দৌড়াই পার্বতী পার্বতীর কোনো কিছু হইলে দৌড়াই সবার সাথে ঝগড়া করে। আর আমার যে একটা ওই যে পরিচয় দিছে আমার বাসুরের গুলার বউ লাগে, কিন্তু নয় আমার লগে শত্রু, এই কারণে আমার লগে মিথ্যা সাক্ষী দিছে, আমার নামে মিথ্যা সাক্ষী দিছে। গত 25 এপ্রিল হোমনা টিভিতে এ বিষয়ে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে প্রশাসন এবং অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়। এতে অভিযুক্তরা চাপে পড়ে যায় এবং ঘটনাটি ধামাচাপা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। খুকুমনি বিশ্বাস জানান, ঘটনার দিন নূর হোসেন সহ কয়েকজন জোরপূর্বক তাদের বাড়িতে ঢুকে তাকে চুল ধরে টেনে বাইরে এনে জুতা ও লাঠি দিয়ে মারধর করে। বাধা দিতে গেলে তার স্বামী জিনেস বিশ্বাস সহ পরিবারের অন্য সদস্যরাও আহত হন। যাওয়ার সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয়। এদিকে জিনেস বিশ্বাসের ছোট ভাই অমর বিশ্বাসের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করা হয়েছে। অমর বিশ্বাস জানান, ঘটনার আগেই জমি নিয়ে তাদের বিরোধ মীমাংসা হয়েছে এবং বর্তমানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমার জায়গাটা এটা গ্রামের মানুষ আমি বলছি 5 জন লইয়া এরা মনে সমাধান এটা দিয়ে গেছে। আমার বাইরের লাগে কিনা আমার জায়গা বিষয় নিয়ে ঝামেলা নাই। এটা 1 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। ওই মনে করেন পার্বতী আর আমার বাইর লাগে আর কি বিষয় নিয়ে একটা ঝগড়া হয়েছে। ঝগড়াটা নিয়ে মনে করেন সকালবেলা এরা ঝগড়া করতেছে, পরে আমি ঘুমাচ্ছিলাম। তো ওই পার্বতী করছি ওই নুর ইসলামরে ফোন করে আনছে আইনা সাইড ওখানে আমার বাইর লোক একটা ঝগড়া লাগাইছে। এটা এরা যে ঝগড়া করতেছে আর আতাতি ইয়ে করতেছে, 10-10টি করতেছে। মনে এই বিষয়ে আমি আইসি আইয়া সাইড করে 2 জন দুই দিকে আমি সাইড করে দিছি। জিনেস বিশ্বাস একই কথা উল্লেখ করে বলেন, ফেসবুকে ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নূর হোসেন, চিত্তরঞ্জন ও পার্বতী। বিদেশ যাওয়ার সময় আমি আর টাকা দিছিলাম, হ্যাঁ আমার জায়গা রেজিস্ট্রি করে দিয়ে গেছিল। তারপর হ্যাঁ দেশ হয়েছে, দেশ হওয়ার পরে তো হ্যাঁ 5 জন বইয়া জায়গাটা হেরত নিব। তখন 5 জনের মীমাংসা দিয়ে গেছে, তোর বাইরে কত টাকা দিছ দিয়া সাইরা আর কত টাকা রয়েছে। হ্যাঁ কইছে আমি কইছি 4.5 লাখ টাকা দিছে আর 1.5 লাখ টাকা রয়েছে। এরপর 5 জনের সিদ্ধান্ত দিয়ে গেছে 1.5 লাখ টাকা তোমার দিয়ে দিব, তোমার বাইরে তুমি জায়গা দিয়ে দিবা। আমি কইছি ঠিক আছে, আমার ভাই আমার 1.5 লাখ টাকা দিব, আমি আমার বাইরে জায়গা দিয়ে দিব। আমাকে 5 জনের কথা মানছি না। আমার বাইরের লগে তো আমার আরও 5-6 দিন আগে ঝামেলা শেষ করে দিছে 5 জনে। আমার বাইরে তো অন্য মায়ের দূর করা নাই, এটা করাইছে আমার স্ত্রী। ওই যে এই বাড়ির পার্বতী রানীর লগে কি নিয়ে জানি হ্যাঁ একটা তক্র করছে। তক্র করার পরে পার্বতী রানী করছে কি ওই যে নুর হোসেনরে ফোন করে আইন না, এরপর আমার বউরে মার খাওয়াইছে, আমার স্ত্রীরে মার খাওয়াইছে, বাড়ির মধ্যে হামলা করছে, মার দূর করছে। স্থানীয় এলাকাবাসী এবং হিন্দু সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিরা বলেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেহাত অন্যায় কাজ করছে এক। আর দ্বিতীয় হইল আমগো হিন্দুর মধ্যে যে চিত্ত হইল মুসলমান আইনা এই দালালি খায়, বহুটা দালালি খাইছে, বেশ কয়েকজনতে দালালি খাইছে এবং আমার থেকেও 40,000 টাকা দালালি খাইছে।
জায়গা সম্পত্তির বিষয়টা বাইরে বাইরে হারা মিলিয়া গেছে গা আরও 10-12 দিন আগে। এর মধ্যে কোনো বাইরে বাইরের মধ্যে কোনো ভেস নাই, কিন্তু এটি আর ওই নিজেরা বানাইয়া দালাল যে আছে বানাইয়া কেয়া পয়সা খাওয়ার লাগিয়া এই দান্দা করতে আছে। এরা তো বাইরে বাইরে তো মিলু, বাইরে বাইরে তো কোনো লাগালাগি হয় নাই। এই নুরসনটা আইনা এইটা করেনি। আমার দেশ আছে পুতুল মুতুল, এই ফার্ম শুয়োরের বাচ্চারা এই লাগাইতে হবে, বুঝলি? লাগাইয়া একটা জঙ্গলা লাগাইতেছে। এই ব্যাপারটি এটি খারাপ। ওষুধ পড়ছে ওইটার মাছ শুনি জানুয়ারিরা। আমার জায়গাটা 2 মাস আগে এই বেড়াটা জোর জলম করে বাঁধছে, হ্যাঁ ওই বিচার করছে, হ্যাঁ নুরুল ইসলামে আর চিত্তা হ্যাঁ বিচার করে, হ্যাঁ আমার বেড়াটা জোর জলম করে বাইঙ্গা, আমার এই বদুকা বাইঙ্গা অনে আবার এই বেড়া মেরা বাইঙ্গা দিয়ে বিল্ডিং তুলে লেছে, অনে আবার এই দুতলা গড়টা আমার শ্বশুরে তুলিয়াতে গেছে। সেই জায়গা অনে এরা গড় বাইঙ্গা 2 দিন পরে পরে হামলা দেয়, গড় বাইঙ্গা দিতাম না। এরা সব লইয়ে লইয়া 2 দিন পরে পরে এই বেচতে কতলা লইয়ে নেতা কথা লইয়ে দেশে আমার অনেক চিত্তায় নুরুসে আয় হুদাকে গড় বাইঙ্গা দিতাম। ওই আমার হুতে আর বউ কাজা লাগে, ওই বাড়ি হে লগে হে তার লগে কাজা লাগিয়া আমার হুদ বউ বাইত না কই জানি গেছে গা। আমি এনো হেরা আনিম গিরে আর ইয়া আইছে ওই সুন্দর হুতে আর একটা বেড়া ডাকা কিনি আয়া কয় ঘরে খানকিয়ে কয় ঘরে খানকিয়ে এই ঘরে খানকিয়ে আমি কই কিয় কন ইতান তা কই না এই কথা কনে হ্যাঁ ভাত না উতারা লইয়া আমার উতারা দাবার দিতে হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চিত্তরঞ্জন বাবু বলেন, কারণ আমি এই জায়গায় নাকি ওই যে তাদের কথা কাটাকাটি হয়েছে, আমি তখন হোমনাতে ছিলাম। এখন যে অভিযুক্ত আসছে মনে করা মোটামুটি, আমি কিন্তু আসলে এটার কোনো ইয়া পাইছি না, কিন্তু লাস্ট মুহূর্তে শেষ পর্যন্ত আমার নাম পর্যন্ত এইখানে জড়ানো হয়েছে। তারা প্রথমেই একটা সাংবাদিক সম্মেলনে করছে, তারা বলছে যে হিন্দু পরিবারের উপর মুসলমানদের মানে অন্যায় একটা বিচার, কিন্তু লাস্টে দেখলাম যে উনি মামলা করছে আমার নামও। না আমার সাথে তাদের পূর্ব কোনো শত্রুতা নাই। তাদের সাথে মনে করো আমি এক সমাজে বাস করি, আমি মনে করো সনাতন ধর্মের লোক, তারাও সনাতন ধর্মের লোক, এবং একই সমাজ একই বাড়ি। অভিযুক্ত নূর হোসেন বলেন, আসলে সম্পূর্ণ ঘটনা ভিত্তির মানে পরবর্তীতে একটা রিপোর্ট হয়েছে পঞ্চের মনে পরে একটা রিপোর্ট হয়েছে, এটা ভিত্তিহীন। হ্যাঁ সমাজের লোক আছে, এরা তো বলছে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা বিচারকে কেন্দ্র নিয়ে বাড়ি করে এই বিষয়টা হয়েছে। না ভাই, আমার এই ধরনের কোনো বিরোধ ছিল না। আমার ব্যাপারে আমাদের গোয়ারি ভাঙার আগের সাবেক মেম্বার ছিল, বিচার আচার করতে এখনো টুকটাক কাম করে টানলে আমরা যাই বললে বাড়ি নিয়ে সমস্যা, এইটা এই 5 জনের মীমাংসা করে দেওয়া হয়েছে। এইটা কেন্দ্র নিয়ে ওই আমার গালাগালি করেছে, আমার বাপের এনে গালাগালি করেছে। আর আমি একটা বিল্ডিং এ ইট বালু বেশি দিই, আজকেও রড পড়াইছি 1.5 টন জিনিস বিশেষের বাইরে অমর তালি দিয়ে সমাজের লোক টুক ডাইকে আমারে এই বড়টা বয়সে এই গালাগালি করে। তখন আমি গেছি তুমি আমার বাপ মানে গালাগালি করে একটা কেন্দ্র করে এই বিষয়টা নিয়ে একটু কাটাকাটি যে বউর সাথে ছিল, কিন্তু এই জিনিসটারে আপনারা কারো না কারো কথাই এই ভাইরাল করছে বা এই ধরনের কথা বলছে। এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া বলেন, হ্যাঁ এটা একটা অভিযোগ দিছে, এটা মামলা হয়েছে। না এটা অভিযোগ দেওয়ার পর আমি নিজে গেছিলাম, অভিযোগটা যেরকম ছিল অথবা ভিডিও ফুটেজে যেরকম আসছিল ওইটার সাথে যথেষ্ট সাদৃশ্য থাকায় আমি নিজে গেছিলাম, ইনভেস্টিগেশন করতে গেছিলাম। ইনভেস্টিগেশন সাপেক্ষে যেটুকু সত্যতা পাইছি ওটুকে দিয়ে আবার উনি এজাহার দিছে ওই যে করুণা দেবী, এটা মামলা হয়েছে। এরপরে অভিযুক্ত গ্রেপ্তারের মামলা হওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম, কিন্তু মামলা হওয়ার পরে তারা ওই যে কোর্ট সারেন্ডার করে ফেলে আর কি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।